গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। রীতিমতন চোখ টোক ফুলিয়ে ঘুম থেকে উঠেছি। এখন ঘড়িতে বাজে 7:45 মতন। আর এই জানলার কাছ থেকে ভ্লগটা আজকে শুরু করলাম। ওয়েদারটা বাইরে থেকে তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মানে সেই উত্তপ্ত গরমটা এই মুহূর্তে নেই, কিন্তু আজকে মনে হচ্ছে যে একটু বৃষ্টি হওয়ার ফোরকাস্ট আছে। জানি না, এখন সবাই তো এই আশাতেই বসে আছি আমরা, তো দেখা যাক কি হয়। আর আজকে ভ্লগটা চলে এখান থেকে দারুণভাবে শুরু করা যাক। সকালের দিকগুলো আমার এইভাবেই কাটে। আর এখন নিচ থেকে ওপরে ফ্ল্যাটটায় যাচ্ছি, চা খেতে যাচ্ছি। আর বললাম না, আজকে বেশ গরমটা একটু কম ফিল হচ্ছে। আমি জানি না কেন, বাইরে এই সময়তে বেশ গরম লাগে এই সিঁড়ির এই খাটটাতে। তো এখন দেখছি যে না, একটু ঠান্ডা ঠান্ডা, মানে ওইরকম গরমটা এখন লাগছে না। জানি না, হয়তো সকাল বলে। তো চলে যাওয়া যাক। এনে লিচু খা, লিচু। প্রতিদিনের কাজের মধ্যে আমার একটা কাজ হলো, সেটা হচ্ছে গাছে জল দেয়া। যে কটা গাছ আছে সে কটা গাছকেই কি চেষ্টা করি যে ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য। কিন্তু আজকে সকালে না করা হয়নি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওপরে চলে গেছিলাম। তাই এখন এটাকে পুরোপুরি জলে ভর্তি করে গাছগুলোকে ভালো করে স্প্রে করে সুন্দর করে গুছিয়ে রাখবো। আমাদের এই ফ্ল্যাটটাতে এত উল্টো দিকে ফ্ল্যাটে পায়রা আছে, পায়রাগুলো আসে আর আমার যে 9 o'clock যে গাছগুলো মা দিয়ে গেছিলো, তো সেই গাছের পাতাগুলোকে না, মানে কুড়িগুলোকে তুলে তুলে খেয়ে নেয়। সে এক অদ্ভুত অস্বস্তিতে পড়েছি, তার জন্য গাছটাকে আমি নিচে রেখে দিয়েছি। আর এই দুটো গাছ ওপরে রেখেছি, এখন এই দুটো গাছকে দিই, তারপর নিচে ওটাকে জল দেবো। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমি বাড়ি থেকে মেডেলস সার্টিফিকেটস সব নিয়ে এসেছি, কিন্তু সেইটাকে আর প্রপার প্লেস অনুযায়ী এখান থেকে এইখানে শিফট করা হয়নি এখনো অবধি। তো আজকে ভেবেছি সেই কাজটা নিয়ে একটু বসবো। তার আগে এই কর্নারটাকে না ক্লিন করতে হবে, তো সেইটা এখন করবো, করে এগুলোকে সুন্দর করে সাজাবো। ভেতরে থেকে কি করে মা এত ধুলো পড়ে আমি জানি না, মানে খুব একটা তো রাস্তার ওপরে একদম নয়, কিন্তু তা সত্ত্বেও কন্টিনিউয়াসলি দেখি ধুলো পড়তেই থাকে। তো যাই হোক, আর এবার আমি সাজাতে শুরু করি একটা একটা করে। সাজালাম জিনিসটা, এই যে এইখান থেকে হ্যাং করে দিয়েছি মেডেলসগুলোকে, আর এইখানটায় পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমাদের একটু ভালো করে যদি আমি দেখাই তাহলে হচ্ছে এটি সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাও আমার নাচের, এইটা হচ্ছে মাধ্যমিক, এটা উচ্চ মাধ্যমিক, এটা কুইজ, এটা একটা হ্যান্ডরাইটিং কম্পিটিশান, এটাও একটা এসে কম্পিটিশান, এটা একটা হ্যান্ডরাইটিং কম্পিটিশান, আর এইটাও হচ্ছে এটা হচ্ছে ওই এসে রাইটিং কম্পিটিশানেতে ফার্স্ট হয়েছিলাম, তো সেই কারণে এইগুলো গেল এইখানে। বাট মেন জিনিসটা আছে হচ্ছে এইখানটাতে, যেটাতে আমার ভর্তি সার্টিফিকেটস আছে। গরমে ঘামছে, এই দেখো অবস্থা দেখো, সত্যি 11টাও বাজেনি, ও বেরোবে আর কি অবস্থা যাচ্ছে তাই একেবারে। ঘামটা একটু মোচ, ওখানে দেখা যাচ্ছে, থাকবে তাড়াহুড়োর মধ্যে। এই কর্নারটা হচ্ছে এই ছেলেটার খুব প্রিয় একটি কর্নার। এবার ওখানে গিয়ে কতক্ষণে কি করবে শুধু দেখো, এই দেখো পুরো হিডেন জেম আছে ওর মধ্যে। এখন সাজগোজ হবে। তো রিক্ত বেরিয়ে গেল, এবার আমি একটা কাজ নিয়ে বসছি। এই যে ফাইল, আর এর মধ্যে সব সার্টিফিকেটস আছে। আমি একটু অর্গানাইজ করে নিই ব্যাপারটাকে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো কি কি আছে আমার কাছে। আজকে পুজোয় দেখো কি সুন্দর পদ্ম দিয়েছে, পদ্মটা ছাড়িয়ে নিতে হচ্ছে। এই যে কি সুন্দর না পদ্মটা, দারুণ লাগছে দেখতে। ঠাকুরকে দেব, তাই জন্য এখন ঠিকঠাক করছি। তো এই যে আমি আমার পুজোটা একটু সেরে নিই। আজকে বৃহস্পতিবার, তো সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো করা হয়েছে। বৃহস্পতিবার বড় মাকে সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছি। এই যে বাবা লোকনাথকেও আজকে সুন্দর করে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে। পুজোটা জাস্ট দেয়া কমপ্লিট হয়েছে, চুলটাও এখনো আঁচড়াইনি ঠিক করে। এখানে ভিডিওটা করতে করতে বাইরেটা এলাম, বাইরেটা ওদের সঙ্গে শেয়ার করি একটু। এই
ফাইনালি মেঘ করেছে কালো করে একেবারে। বাবা ফোন করেছিল, বাবা আমাকে বলছে যে আমার বাড়ির ওখানে অলরেডি গুড়ুম গাড়ুম শুরু হয়ে গেছে বৃষ্টি। তো যাই হোক, ব্যালকনিতে দেখতে পাচ্ছি হাওয়া দিচ্ছে প্রচণ্ড আর কালো মেঘ হয়েছে। জানি না এটা আলটিমেট রেজাল্ট কি, বাট এইটুকুটা দেখো আমার চোখের শান্তি হচ্ছে যে না ফাইনালি মেঘ হয়েছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। মানে মনটা খুশ হয়ে গেল, ঠাকুরের কাছে পুজো দিলাম আর দেখছি আকাশে মেঘ করছে। দারুণ দারুণ, জাস্ট এবার গিয়ে চুলটা ভালো করে আঁচড়াই। লাঞ্চ করতে যাব, কিন্তু ভাবলাম যে আমাদের ঘরের যে বেডরুমের যে জানলাগুলো সেগুলো একটু দিয়েই যাই। তার কারণটা হচ্ছে যে আমি লাঞ্চ করতে ওপরে যাব, এসে দেখবো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। যদি ঠাকুরের আশীর্বাদে একটু বৃষ্টি হয় তাহলে আর কি বিছানাটা ভিজে যাবে। তো সেই কারণে জানলাগুলো একবারে দিয়ে তারপরে যাব ওপরে। বাইরে না মারাত্মক হাওয়া দিচ্ছে, যদিও সেটা খুব ভালো। আমি এখানে জামা কাপড়গুলো মেলতে এসেছি, আর এসে জামা কাপড় তো আছে শুকোবে না যা মনে হচ্ছে, যা ওয়েদার, কিন্তু ব্যালকনিতে তো দিয়ে দিই, তারপরে দেখবো যখন শুকোবে শুকোবে। পড়তে শুরু করেছে ঝমঝমি একেবারে। আহা শান্তি শান্তি। আজকে দারুণ লাঞ্চ, ভাত আছে, এখানে হচ্ছে কচু বাটা আর তার সাথে মোচা আর ডিমের ঝোল। এখানে বসেছি হচ্ছে লাঞ্চ করতে, আর বাইরে না মুষলধারে বৃষ্টি হচ্ছে। তোমার সাথে একটু শেয়ার করি, এই দেখো ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু জল এখানে পড়ছে একেবারে। হোক ভেসে যাক, তবু যেন হয়। ও ফাইনালি ভাই লাঞ্চ হয়ে গেল, আর এই যে এক বাটি লিচু নিয়ে এলাম। ও বাই দ্য ওয়ে লাইটটা জ্বালাই, এই ওয়ার্ম লাইটে না ভিডিও করা যায় না, আর যাই হোক না কেন। তো এসছি এবার কি বলে একটুখানি রেস্ট নেবো। আর আজকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে কোটা ফ্যাক্টরি আজকে রিলিজ করেছে সিজন 3। তো আজকে 12:30টার সময় রিলিজ হয়েছে, আমি দেখলাম নেটফ্লিক্সে চলে এসছে। সকাল থেকে আমি খুঁজছিলাম এখনো দেয়নি কেন, তারপর গুগল করে জানলাম যে না 12:30টার সময় রিলিজ করবে। তো ওটা এসছে, ভাবছি আজকে দুপুরে কোটা ফ্যাক্টরি দেখবো সিজন 3। তো বাজে পর্দা সরালে এখনো বৃষ্টি পড়ছে, বেশ ভালোই সব ভিজে গেছে। ভালো হয়েছে, যা হয়েছে খুব ভালো হয়েছে। লাঞ্চ কমপ্লিট করে জাস্ট নিচে এসছি, আর লাঞ্চ করে আসার পরই ঘরে ঢুকে দেখছি পুরো এক্স্যাক্ট 2টো বাজে। কিন্তু তখন যে কাজটা করছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যে আমি কি কি সার্টিফিকেটসগুলো ঢোকাচ্ছিলাম ফাইলে, সব ঠিকঠাক করে অর্গানাইজ করেছি। একদম চেষ্টা করেছি যে যার পর যেটা মানে যে সালে যা যা পেয়েছি সেগুলো সব পরপর যেন একদমভাবে সুন্দরভাবে থাকে, যেটা ওপরে থাকবে সেটা যেন খুব কারেন্ট হয়। তো যাই হোক, এখন সেটা শেয়ার করব তোমাদের সাথে, একটু লুকটা দেখো। এইটা হচ্ছে আমার নাচের এগুলো, আর এরপর যেটা ভালোভাবে দেখানোর মতন আছে সেটা হচ্ছে এগুলো তো নাচের সব, তার সাথে হচ্ছে আমার যেগুলো মেন মানে এটা হচ্ছে মাধ্যমিকে বাবাদের অফিস থেকে দিয়েছিল। এটা আমার একটা লাইব্রেরি কম্পিটিশন ছিল ভদ্রেশ্বরে, সেখানে আমি 3rd হয়েছিলাম। সেটা হচ্ছে কম্পিটিশনটা ছিল এসে রাইটিং, সেটার একটা। এটা চন্দননগর লাইব্রেরিতে প্রবন্ধ রচনায় সর্বসাধারণ বিভাগে প্রথম হয়েছিলাম, এবং সালটা 2017। তো এইটা একটা, এটা আমার জীবনে প্রথম সার্টিফিকেট। দক্ষিণবঙ্গ সংবাদের পক্ষ থেকে হাতের লেখা প্রতিযোগিতায় হয়েছিল, সেটা খ বিভাগে দ্বিতীয় হয়েছিলাম 2005 সালে। এটা আমার সব থেকে প্রথম সার্টিফিকেট, আর এটাও রিসেন্ট ছিল হাতের লেখা প্রতিযোগিতায়। এর সাথে ছিল হচ্ছে এটা একটা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে হয়েছিল, সেখানেও আমি পেয়েছিলাম একটা প্রাইজ। সেটা অনলাইন কুইজ কম্পিটিশন হয়েছিল, এটা মাধ্যমিকে বাবাদের অফিস থেকে পেয়েছিলাম আমি রেজাল্ট করার জন্য। এটা আমাদের ওখানে পেয়েছিলাম, সেটাও হাতের লেখা বিভাগে হয়েছিল, হাতের লেখার জন্য। আর এইগুলো হচ্ছে আমার নাচের। তো নাচে আমি পরীক্ষা দিয়েছিলাম সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে, এবং সেখানে আমার ডিস্টিংশন, জুনিয়র ডিপ্লোমা সব কিছু মিলিয়ে এখানে পরপরভাবে সাজানো আছে। এই যে প্রত্যেকটা ইয়ারে আমার ডিস্টিংশন ছিল, এবং ফার্স্ট ডিভিশন তো ছিলই, এই যে ডিস্টিংশন করে লেখা আছে, এবং তার সার্টিফিকেটসগুলো এখানে দেওয়া আছে। তো এই বাঞ্চটা হচ্ছে পুরোপুরি নাচে। নেক্সট যদি আমি দেখি, এটা একটি আঁকার, তখন আমার 2001 সালে মানে আরও ছোটো বয়সে আঁকার জন্য সেটা। আচ্ছা, এটা ছিল আমি যখন সেন্ট থমাসে পড়তাম, তখন এই যে সেন্ট থমাস প্রাইমারি স্কুল, তখন 2002 সালে এটা সার্টিফিকেট ফর অ্যাপ্রিসিয়েশনের জন্য পেয়েছিলাম, আর এটা অর্গানাইজ করেছিল ক্যামলিন থেকে। তো এটা ক্যামলিন থেকে করেছিল, পেয়েছিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা মেরিট অ্যান্ড পার্টিসিপেশনের উপর ছিল, চন্দননগরেই করেছিলাম, এবং তার উপরেই ডিপেন্ড করে সব কিছু মানে সার্টিফিকেট 2004 সালে, এটাই দেখার ছিল কোন সালে। আচ্ছা, এটা আরেকটা সার্টিফিকেট 2002 সালে। আর এরপর আছে আরেকটা সার্টিফিকেট, এটা ক্লাস 3 2005। এই যে নেক্সট হচ্ছে এটাও একটা সার্টিফিকেট 2003 সালে পেয়েছিলাম পেইন্টিং কম্পিটিশনের জন্য, ওখানে পেয়েছিলাম পেইন্টিং কম্পিটিশনে। আচ্ছা, এটা একটা কার্ড ছিল, এটা একটা লেটার, এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দুটো লেটার।
আর হচ্ছে এইগুলো হচ্ছে আমার স্পোর্টসের সার্টিফিকেট, যতগুলো স্পোর্টস হয়েছে সেই স্পোর্টসের সব সার্টিফিকেট যা যা পেয়েছি, কোনোটা ফার্স্ট কোনোটা সেকেন্ড। এই যেটা যেমন ফার্স্ট স্পোর্টস মিট করতাম আমি, এখানে সেকেন্ড, এটাও হচ্ছে সেকেন্ড, এটাও সেকেন্ড, অ্যান্ড এটা হচ্ছে থার্ড। এই সব ছড়ানো ছিটানো অবস্থা, এই সার্টিফিকেটসগুলোকে আমি এতক্ষণ ধরে গুছোচ্ছিলাম। একটা পাখা বন্ধ করে ভিডিও করতে গিয়ে কিরম ঘেমে গেলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, কেউ বলবে যে কি অবস্থা। তো যাই হোক, সার্টিফিকেটসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্টে জানিও যে কিরকম লাগলো। এগুলো আমার কাছে অনেকটা মানে হিডেন জেম টাইপের ব্যাপার, এগুলো আমার অনেক পুরনো ফাইলে ছিল, সেগুলোকে নতুন করে এখানে এসে আমি নতুন ফাইলে সব ট্রান্সফার করছি আস্তে আস্তে। আর একটা বিশেষ জিনিস তোমাদেরকে একদিন ব্লগে শেয়ার করব, এখন আমি কোনো রকম ক্লিউ দিতে পারছি না, জিনিসটা হাফ রেডি হয়েছে সেই কারণে। তো ওটা ফুললি রেডি হয়ে গেলে আমি নিশ্চয়ই শেয়ার করবো জিনিসটা, বাট এখন কিছু বলবো না। তো যাই হোক, সার্টিফিকেটসগুলোকে আবার ঠিকঠাকভাবে সবকটাকে গুছিয়ে নিই। এখনো কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। সেই দুপুরের পর কোটা ফ্যাক্টরিটা দেখছিলাম, একটা এপিসোড কমপ্লিট করেছি, বাট কি জানো তো, আজকে এখনো বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 6:05। আমি তোমাদের বাইরের অবস্থাটা দেখাচ্ছি, অন্ধকার হয়ে আছে আর বৃষ্টি হচ্ছে। জাস্ট উঠলাম, ঘুমোইনি, কিন্তু ওই জেগে জেগেই ছিলাম ফোন নিয়ে। কিন্তু কি জানি আজকে একটু মনটা তেলে ভাজা খেতে ইচ্ছা করছে। তো রিক এসছে অফিস থেকে, রিককে বললাম যে কি খাবি, রিক আমাকে বলেছে যে একটুখানি পেঁয়াজি কর। এবার আমি তো এইসব কোনোদিন করিনি, কিন্তু তারপরে জানি মানে আইডিয়াটা আছে যে পেঁয়াজি কিভাবে হয়, তো সেটা আশা করছি। ওপরে গিয়ে ভাবছি একটু পেঁয়াজি খাবো, একটু চা খাবো, মুড়ি খাবো। চা হাজি, বৃষ্টির দিনে চা হাজি। আমাদের কি বলে, আমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের এক একজন এক এক রকম বিস্কিট খায়, তো সেই কারণে আমার রাস্কিট, ঋত্বিকের বারবান, আর আমার শাশুড়ি মার এক একদিন যেটা ইচ্ছে সেটা খায়, মানে ওটা কোনো ব্যাপার নেই, ফিক্সড ব্যাপার নেই। আমি আরও মোটামুটি ফিক্সড থাকি, আর সকালে হয় মেরি, তো এর ওপর চলছে আমাদের। তো এই জন্যে 2 ডাব্বা বিস্কিট আমরা এখানেই রেখে দিই, যার যেটা ইচ্ছে হয় সেটা নিয়ে নেয়। এই যে সুন্দর আমাদের পেঁয়াজি প্রিপারেশন এখানে রেডি। এটা আমি মোটেই বানাইনি, আমি পারি না, তো সেই কারণে বানানোটা এখানে আছে, আর বাকিটা আমি চেষ্টা করব। এইখানে আমি পেঁয়াজিটা ভাজছিলাম, আর রিককে বলেছি একটু ভিডিও করে দিবি, তো ছেলে আমায় ভিডিও করে দিয়েছে আজকে। এক থালা পেঁয়াজি, কি ভালো লাগছে এই বৃষ্টির দিনেতে পেঁয়াজিটা খাবো, কত দিন পর খাবো। বাইরে তো বৃষ্টি পড়ছে, কিন্তু একটু আলু পেঁয়াজ এগুলো একটু দরকার, তো সেই কারণে এখন বেরোচ্ছি। আমি রেডি হয়ে যাচ্ছি, তো একটু এগিয়ে গিয়ে দাঁড়া, দুজনে মিলে একসাথে এখন যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেলাম, আর এত গরম লাগছে না, জানি না কেন, বৃষ্টি তো হচ্ছে বাট সেই লাভের লাভ তো কিছুই হচ্ছে না। তো রিক নিচে ওয়েট করছে, আমি এখন বেরোবো রিকের সাথে, দুজনে মিলে একসাথে এখন একটু বাজার যাবো। হচ্ছে ঋত্বিকের, কিন্তু ও রাজি ছিল না, বাট আমি ওকে বলেছি যে না, এখানে আমার কেন থাকবে, এখানে তোরও থাকবে, যা অ্যাচিভমেন্টস হবে এই দিক করেই রাখ। কেন এর সামনে রাখ না, কি আছে, তো নাম ঢেকে যাচ্ছে। বাবা কিচ্ছু হবে না, আমার নাম ঢাকলে কিছু হবে না, ও খুব চিন্তা, আমার নাম ঢেকে যাচ্ছে, কি হচ্ছে, থাক থাক থাক, ওটা থাক, এটা এখানে প্লেস করে দে। বাহ, এই তো ভরে যাচ্ছে। আমরা এই জাস্ট ফিরলাম, আর এখন ঘড়িতে বেশ অনেকখানি ভেজে গেছে, কিন্তু বাইরে এত কাদা, মানে জুতোর ঝাঁটেতে পুরো আমার প্লাজো একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল শুধুমাত্র। তো যাই হোক, আমরা এই ফিরলাম। তো আমরা এই জাস্ট খাওয়া কমপ্লিট করে নিচে এলাম, ঘড়িতে মোটামুটি 11:05। এটা আমাদের কাছে অনেকটাই আর্লি, কারণ এত তাড়াতাড়ি আমরা নিচে আসি না খাওয়া দাওয়া কমপ্লিট করি না, স্পেশালি যখন উনো খেলি তখন তো হয়ই না, উনো বা লুডো খেললে দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকের এই ভ্লগটা শেষ করলাম এখানেই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো। দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।